নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েদার চেঞ্জ হচ্ছে আর তার সাথে সাথেই সকলের বাড়িতেই কারো না কারো জ্বর সর্দি কাশি লেগেই আছে। আর এরকম শরীর খারাপ হলে একেবারে মুখে রুচি আসে না। তাই আমি আপনাদের জন্য ভীষণই মজাদার একেবারে কাঁচা লঙ্কা দিয়ে মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মাছের এই রেসিপিটা খেলে মুখে রুচি আসবে। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আজ আমি এই রেসিপি তৈরি করলাম। মাছের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বড় মাছের পরিবর্তে ছোট রুই মাছ ব্যবহার করলাম। তারপর নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। আমি আজ এই রেসিপিটা রুই মাছ দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবারে মাছ ভেজে নেওয়ার পালা, তাই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। মাছের এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পাশটা উল্টে দেব। মাছকে খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। যখন মাছের গায়ে সুন্দর একটা বাদামি কালার চলে আসবে, তখন মাছগুলোকে তুলে নিতে হবে। দুপাশে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবারে আমি বাকি মাছগুলোকেও একই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। রেসিপিটা বানানো ভীষণই সহজ। ঘরে থেকে উপকরণেই সহজেই আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। যদি আপনারা বাড়ির অসুস্থ ব্যক্তির জন্য এই রেসিপিটা তৈরি করেন, তাহলে আপনারা সমুদ্রের মাছের পরিবর্তে জ্যান্ত পুকুরের মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি আর তার মধ্যে দিয়েছি হাফ চামচের মতো লবণ। এবারে এই গরম জলের মধ্যে যে উপকরণটা ব্যবহার করলাম সেটা হলো কচি পালং শাকের পাতা। আপনারা এই রেসিপি তৈরির জন্য অবশ্যই নরম পালং শাকের ব্যবহার করার চেষ্টা করবেন। আর সব থেকে ভালো হয় শুধুমাত্র পালং শাকের পাতা ব্যবহার করলে। জল এখন ফুটে উঠেছে আর পালং শাকগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি জল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত জল ঝরিয়ে নিয়ে পালং শাকগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ করা সমস্ত পালং শাকগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সচার গ্রাইন্ডারের জারের মধ্যে সমস্ত পালং শাকগুলোকে নিয়ে নিলাম। ঝালের জন্য এখানে দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের ব্যবহার করবেন। আর সবশেষে এখানে সামান্য পরিমাণে সবুজ ধনেপাতার ব্যবহার করলাম। এবারে সামান্য একটু জল দিয়ে মিক্সচার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নেব। মিক্সচার গ্রাইন্ডারে ভীষণই মিহিভাবে পেস্ট করে নিয়েছি। চলুন আমার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। যে তেলের মধ্যে আমি মাছ ভেজেছি, সেই একই তেলের মধ্যে আমি সমস্ত রান্নাটা করে নেব। আর একটু সামান্য পরিমাণে তেল ব্যবহার করলাম। এবারে ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করলাম মৌরি। আপনারা এখানে মৌরির পরিবর্তে সাদা জিরেরও ব্যবহার করতে পারেন। মৌরিগুলো সামান্য একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে ব্যবহার করলাম পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় ৩টে মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। এবারে নেড়ে চিড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজার মধ্যে আমি এখানে হাফ চামচের মতো লবণের ব্যবহার করলাম। লবণ দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে যাবে। লবণ দিয়ে আরো ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম আর ২ থেকে ৩ মিনিটের জন্য ভাজা করে নেব। আপনারা এখন দেখতেই পাচ্ছেন ২ থেকে ৩ মিনিট সময় ধরে পেঁয়াজকে ভাজার পর আগের থেকে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এর থেকে আর বেশি করে ভাজার প্রয়োজন নেই। এবার আমি এখানে ব্যবহার করলাম টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না এই গ্রেভি ফুটে উঠছে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব হাফ চামচের মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত কুক করে নেব যতক্ষণ না সমস্ত কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে। মিডিয়াম ফ্লেমে ৫ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন সমস্ত গ্রেভি কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে।
আর গ্রেভির কাঁচা গন্ধও দূর হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু শুকনো গুঁড়ো মশলার ব্যবহার করব। সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনের গুঁড়ো, তারপর এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো, আর রঙের জন্য ব্যবহার করলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এবারে আমি আগে থেকে যে ধনেপাতা আর পালং শাকের পেস্টটা করে রেখেছি, সেই পালং শাকের পেস্টটা এখানে ব্যবহার করলাম। টমেটো আর পেঁয়াজের গ্রেভির সাথে পালং শাকের পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রেসিপিটা রান্না করা ভীষণই সহজ আর বেশ অন্যরকম স্বাদের একটা রেসিপি। কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই একেবারে কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমি এই মাছের রেসিপি তৈরি করলাম। যখন কোনো রকম কিছু খেতে ইচ্ছা করবে না, মুখের স্বাদ একেবারে চলে যাবে, তখন আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। গরম ভাতে এইরকম একটা রেসিপি হলে নিমেষেই কিন্তু ভাত উধাও হয়ে যাবে। পরে আমি কিছুটা পরিমাণ জল ব্যবহার করেছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু ভালো করে ফুটে উঠেছে। আবারও আমি নেড়েচেড়ে সমস্ত কিছুকে একটুখানি মিশিয়ে নিলাম। এবারে আমি আগের থেকে যে মাছগুলো ভেজে রেখেছি, সেই সমস্ত মাছগুলোকে এক এক করে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নেড়েচেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। যেহেতু সমস্ত কিছুই একেবারে পেস্ট করে এখানে ব্যবহার করেছি আর গ্রেভির কাঁচা গন্ধ দূর হয়ে গেছে, তাই এই পর্যায়ে আর খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। মাছ দেওয়ার পর ২ থেকে ৩ মিনিট সময় ধরে একটুখানি রান্না করে নিলেই একেবারে রেসিপিটা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে আমি স্বাদমতো লবণের ব্যবহার করলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ঝাল আর মিষ্টির মধ্যে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে চিনির ব্যবহার করেছি। আর সবশেষে সামান্য একটুখানি গরম মসলা দিয়ে রেসিপিটা ফিনিশ করলাম। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হয়েছে। গরম ভাতে অন্তত একবার এইভাবে রেসিপি রান্না করে খেয়ে দেখুন। মুখে যেমন রুচি ফিরে আসবে আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।